হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে প্রান্ত থেকে দেখছো সকলে খুব ভালো আছো। হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসে তোমাদেরকে স্বাগত। ওদেরকে ছানা খাওয়াতে এলাম, খাইয়ে এখানেই রেখে যাব। গতকাল জানো তো কি ভীষণ বিপদে পড়েছিলাম, মানে কালকে ভয়ঙ্কর গরম ছিল। তো এবার কিছু করার নেই, বাবুকে যেতে হবে। তো বাবু কোথাও গেলে আমাকেই নিয়ে যায়, ওর বাবার সাথে যেতে চায় না, বলে মা তুমি চলো। তো যথারীতি মা আমি আর বাবু বেরিয়ে গেলাম। এবার আমাদের এই ট্রেনটা কাটোয়া হাওড়া লোকালটাই বীভৎস ভিড় হয়েছিল। তার আগের ট্রেনটা যেহেতু ক্যান্সেল হয়েছিল, তো এই ট্রেনটাই বীভৎস ভিড় হয়েছিল। আমিও জায়গা পাইনি, আমিও ব্যান্ডেলের পরে গিয়ে জায়গা পেয়েছি, তাও সে একদম ধারে। জানো তো ধারে বসাটা কত কষ্টকর। যাই হোক, সেই অবস্থায় বসেছিলাম। আর এবার আমি লেডিসে উঠেছিলাম, ওই অত ভিড় জেনারেলে উঠতেই পারবো না জন্য আমি লেডিসে উঠেছিলাম, আর ও জেনারেলে উঠেছিল। এবার ও তো বসতে পারেনি, আর আমি বললাম ব্যান্ডেলের পরে গিয়ে বসেছিলাম। ওরে বাবারে, যাই হোক গেলাম, বেশ গেলাম। তারপর তো ওখান থেকে বললাম বাবু মেট্রোতে যাব, কেন যা এই বাসে গেলে এত গরমে এতটা যাওয়া সম্ভব নয়, বলে তো গেলাম। তারপরে যা ঘটনা ঘটলো, বাড়ি ফেরার সময় আমার একটু কাজ ছিল বড়বাজারে। আমি বললাম বাবু যাবি? বললো হ্যাঁ চলো যাই। তো দুজনে মিলে এবার এদিক দিয়ে তো না, এবার বাসে করে ওদিক দিয়ে এলাম। বড়বাজারে নামবো, বড়বাজারে নেমেছি। এবার আমাকে বল যে মা গরমে আমার কষ্ট হচ্ছে কি, আমার শরীর খারাপ লাগছে, আমাকে কিচ্ছু বলেনি। যাই হোক কটা টুকিটাকি জিনিস নিয়ে এসছি আর কি। আজকের ভিডিওতে দেখালাম না, কালকে পারলে দেখিয়ে দেবো। তো আমাকে কিচ্ছু বলেনি, আমাকে শুধু একটাই কথা বললো, মা চলো আমার ভাল লাগছে না, গরম লাগছে। আমি বললাম একটুখানি দাঁড়া। তারপরে একটুখানি বেল্ট নিতে বললো, বারবার বললো চ একটু নিয়ে তারপরে যাচ্ছি। তো ওকে আমি এক জায়গায় বসিয়েও রাখলাম, জানো তো, যে ঠিক আছে তুই এখানে বস, তোর যদি ভালো না লাগে, গরম লাগে। আর সত্যি কথা প্রচণ্ড গরম ছিল। তো আমি ভাবলাম যে তুই বস, আমি দেখছি, আমি করে আসছি বলে আমি যথারীতি তাই করলাম। ও বাবা, ট্রেনের মধ্যে এসে মানে সে সে অসুস্থ হয়ে গেছে জানো। তাড়াতাড়ি করে সেই ঠান্ডা, আমার কাছে জল তো গরম হয়ে গেছে, ঠান্ডা জল নিয়ে আমি বললাম চোখে মুখে ঢাল তুই। সেই গেটের সামনে দাঁড়িয়ে চোখে মুখে ঘাড়ে জল দিয়ে এক বোতল জল পুরো ঢাললো। ঢেলে আমি বললাম এবার চুপটি করে শো। তাও তো কাটোয়া লোকাল পাইনি, ব্যান্ডেল লোকালে আর কি চেপেছিলাম। তো ব্যান্ডেলে নামতে হবে। দিয়ে যাই হোক একটু শোয়ার পরে ঘুমিয়ে গেল। ঘুমানোর পরে তারপরে আমি বলছি বাবু কেমন লাগছে, এবার কিছু তো করার নেই, বাড়ি আসতে হবে। তো যাই হোক বাড়িতে এলাম, বাড়িতে এসে ও সোজা বাথরুমে ঢুকে গেছে। একটু জল ঢেলে ঘরে এসে চুপচাপ শুয়ে পড়েছে জানো তো। বলছি, আর আমি দেখলাম শুয়ে পড়েছে, আমি ওকে ডাকবো না, আমি শুধু ওকে বললাম বাটার টোস্টটা বানিয়ে দেবো খাবি, ও বলেছিল ওইটা খাবে আর কি। তো না বললো শরবতটাই খাই। ও এখনও ঘুমাচ্ছে। আর আজকে যেহেতু জয়মঙ্গলবার, আমি জয়মঙ্গলবার করি, তো জ্যৈষ্ঠ মাসের আজকে শেষ মঙ্গলবার। তো সকালবেলা আমি ফ্রেশ হয়ে আগে পুজো দিয়ে নিয়ে এলাম। তা ও যেহেতু ঘুমাচ্ছে ওকে এখন আর ডাকবো না, ওর শরীরটা খুবই খারাপ দেখলাম, ও গরমটা নিতে পারেনি। মানে ওকে রোদ্দুরে 2-3 বার করে ওই যে কি ফটো আনতে বলছিল, কি ফটো মানে কি বলছিল আর কি, ফটো কি করতে হবে। যাই হোক অনেকটা দূরে, আবার ও আরও কতগুলো ওদের সাথে ছেলে ছিল, তাদের সাথে গেছিলো ফটো আনতে। তো যাই হোক ওই রোদ্দুরেও তো ঘোরাঘুরি করেছে, আর আমি তো ওই টিনের শেডের ওখানে বসেছিলাম। তো ওই যে রোদ্দুরে গেছে, ওই রোদ্দুরটা লেগে গেছে। তো যখন ওঠেনি, থাক এখন প্রসাদ ওকে দেবো না, ও ঘুম থেকে উঠুক, তারপরে যখন উঠবে তখন ও ফ্রেশ হলে পরে ওকে প্রসাদ দেবো। আর আমার এই শাকরেদগুলো তো সন্দেশ খাওয়ার পোকা,
তো এদেরকে সন্দেশ দিলাম, আর আমিও প্রসাদ না মুখে দিলে তো একটু জল খেতে পাচ্ছি না। আর কালকে সত্যি কথা বলতে বাইরে বেরোলে মেয়েদের তো বোঝোই, জল খাওয়াটা হয়ই না, কি টয়লেট যাওয়ার একটা ভয় থাকে। তো জল তো সারাদিনে কালকে খাওয়াই হয়নি। তো আজকে তাও অনেকটা বেজে গেল, এখন কটা বাজে ঠিক আমি বলতে পারছি না। যাই হোক, তো ওই জন্য প্রসাদটা খেলাম। খেয়ে এবার এদিকে মেয়েদেরকে ভাবলাম একবারে মাছটা দিয়ে ভাতটা দিয়ে মেখে ওদেরকে খেতে দিয়ে দিই। তা না হলে এই রান্না করতে যাব, সে প্রত্যেকটা পায়ে পায়ে ঘুরবে, জানো তো, সে রান্না করতে দেবে না, ক্যাঁই 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 করে যাবে। আর এই যে বেশি দুশ্চিন্তা হচ্ছে ল্যাংচাটাকে নিয়ে। ল্যাংচাটা কখন যে কোথায় থাকে বোঝা মুশকিল। আর ওর লেজটা তো কাজ করে না, জানো তো। আর ওর কি হয়েছে জানো তো, ও বারবার নিচে চলে যাচ্ছে, জানো, বারবার নিচে চলে যাচ্ছে, বারবার গেটের বাইরে বেরোতে চাইছে, কিছুতেই ঘরে থাকতে চাইছে না। আমি যে ওকে গেটের বাইরে বার করে দেবো, ওকে যদি আমি গেটের বাইরে বার করে দিই, ও তো বাইরে গেলেই ওকে কুকুরে কামড়ে শেষ করে দেবে, বলো তো। আমি জানি না, ওকে আমি বললাম কি করা যায় বলো তো। ওকে কি কোথাও দিয়ে আসবে? কোথায় দিয়ে আসবে? কোথাও দিয়ে আসলে তো ওকে একদম কামড়ে কুমড়ে শেষ করে দেবে, বলো কুকুরে। চারিদিকে আমাদের দিকে যা কুকুরের উৎপাত, এবার জানি না ও বারবার, এবার কি হচ্ছে, আটগুলো তো বেরিয়ে যাচ্ছে, ও দেখছে, ও দেখে ওদের সাথে সাথে বেরোতে চাইছে। আর যেহেতু বেরোতে দিচ্ছি না, ও কোথায় বেরোতে দেবো। আর এই দেখো ভিজে একাকার হয়ে গেছে। তো চলে এলাম রান্নাঘরে, রান্না করতে হবে। যদিও আজকে বেশি কিছু রান্না করব না, দুটো পদ করব, কি জয়মঙ্গলবারে এমনিতেই বেশি কিছু রান্নাও হয় না, কড়াই চাপিয়েও দিয়েছি। তো দুটো পদ করব। এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব, আর একটু ঢ্যাঁড়সের ঝাল করব। মেয়েদের মাছটাও এনেছে, এরকম মেয়েদের মাছটাও এনেছে, মেয়েদের মাছটা এখনও সেদ্ধ করা হয়নি। তো চলো আগে রান্নাটা চাপিয়ে দিই, কেন কি ও তো আবার তাড়াতাড়ি করে বেরোবে, না হলে আবার এদিকে দেরি হয়ে যাবে। তো প্রথমে ভাবলাম যে পটল চিংড়িটাই আগে করে নিই, দিয়ে এই যে কড়াই চাপিয়ে দিয়েছি। চলো আগে চিংড়ি মাছগুলোকে ভাজা চাপিয়ে দিই। আর যা গরম না, গরমের মধ্যে দেখবে কাজ করতেও বিরক্ত লাগে, কিন্তু উপায় তো কিছু নেই, সবই করতে হবে একা হাতেই। বাড়িতে যেহেতু আর দ্বিতীয় কেউ নেই, অতএব তোমার কোনো ছাড়ও নেই। তাই তুমি পারো আর চাই না পারো, তোমাকে করতেই হবে। তো চলো, করতে হবে যখন তাহলে করি। তো এই যে মাছটা ভাজা চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, বাসি কাজ মোটামুটি হয়েছে, তবে এখনও ঘর মোছামুছি করতে বাকি আছে। মানে এখনও নিচে সিঁড়ি মোছা হয়নি, ডাইনিংটুকু মোছা হয়নি। মাছটায় দেখো চাপিয়ে দিয়েছি। চলো একবারে দুধটাকেও চাপিয়ে দিই, কেন এই রান্নাঘরে গরমে মনে হয় কতক্ষণ বাইরে আর কি, ঘর থেকে রান্নাঘর থেকে বাইরে বেরোবো। আর আমার তো সকালবেলা থেকে উঠেই রান্নাঘরেই কাজ। মানে আমার মনে হয়, আমি জানি না বেডরুমে কতক্ষণ থাকি আমি জানি না, বেশিটা বোধহয় আমি রান্নাঘরেই কাটাই। ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি। যাই হোক, ওকে উঠলে একটু জুস দেবো প্রথমে, তারপরে দেখি ও কী খেতে চায়। আমার কৃমি হয়েছে কিনা জানি না, তো কিছু খেতে চাইছে না একদম। আর ওর তো সবসময় হচ্ছে টেস্টি টেস্টি খাবার চাই। এই দেখো মাছের ঝোলটা চাপিয়েও দিয়েছি। সব সময় ওর টেস্টি টেস্টি খাবার চাই, জানো তো, ভাজা পোড়া এই সব। আমি মন্দিরে যাচ্ছি, আমি সঙ্গতে যাচ্ছি, এসে দেখছি এটা বানিয়েছে ওটা বানিয়েছে। মানে নিজে তো একা খাবে না, দুধটা হয়েও গেছে দেখো। ও একা খাবে না, জানো তো, ও নিজেও খাবে আর আমাকেও খাওয়া করাবে। আগে আমাকে খাওয়াবে, সেই আমি যেন গিনিপিগ। সেরকম মেয়েদের মাছটাও নিয়ে চলে এলাম, যে একবারে বাবা সেদ্ধটা চাপিয়ে দিই, কেন এই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাকে রান্নাঘরের মধ্যে বন্দি থাকতে হবে। তো ভাবলাম এদের সাথেই ও হয়ে যাক, মাছটাও সেদ্ধ হয়ে যাক। আজকে ভাতটাও তাড়াতাড়ি চাপিয়ে দেবো, একবারে ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে মোছামুছি যেটুকুনি আছে মোছামুছি করব। কেন কি নইলে এদিকে পুড়ে টুড়ে যাবে,
আমি মুছতে গেলে মাথায় আর থাকবে না এদিকের ব্যাপারটা। আর এদিকে মাছের ঝোলটা দেখো মশলা দিয়ে একটু কষা হোক, তারপরে এটাতে জল ঢেলে দেবো। পটল চিংড়ি ওদের খুব প্রিয় খাবার, জানো তো। আমি আবার চিংড়ি মাছ অতটা পছন্দ করি না। আমার আবার ইলিশ মাছ খেতে, কি ছোট্ট ছোট্ট চুনো মাছ খেতে খুব ভালো লাগে। কিন্তু বাবু আবার ওই চিংড়ি মাছ খাওয়ার, আর এই পটল চিংড়ি একদম সিম্পলভাবে রান্না করে দিলে ও খেতে খুব পছন্দ করে। তো দেখো পটল চিংড়িটা হয়েও গেছে, নামিয়েও দিলাম। তো চলো এবারে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে যেটা করব ঝাল, চলো চাপিয়ে দিই। এ দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিলাম। তো ও সব সময় টেস্টি টেস্টি খাবার চাই, আর এই যে দুটো পদ রান্না হচ্ছে এই দুটো ওদের দুজনকারই খুব ফেভারিট। ওই জন্য এই দুটো পদ দিয়েই ওদের খাওয়া হয়ে যাবে, আর বেশি কিছু রান্নাও করতে হবে না। তো আমি তাও বলেছিলাম যে আর কিছু খাবে বলো, তাহলে রান্না করে দিচ্ছি। বলো না না আর কিছু লাগবে না। বললাম বেশ, তাহলে তো আমারই ভালো। দেখো ভাতটাও চাপিয়ে দিলাম একদিকে। তো চলো এবারে গিয়ে মোছামুছিটা করে আসি। মোছামুছিটা করলে আমি অন্তত রিলিফ পাবো। তো এই দেখো এর মধ্যে আমার রান্নাবান্না সব হয়ে গেছে। ঢ্যাঁড়সের চাল দেখো রেডি করে ফেলেছি। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে ব্যাক ক্যামেরায় কী কী রান্না করলাম। তো এই দেখো ঢ্যাঁড়সের ঝাল, আর এদিকে এই যে পটল চিংড়ি, আর ওই যে মেয়েদের জন্য মাছটা সেদ্ধ করে রেখেছি, আর এই যে দুধটা জাল দিলাম। আর হ্যাঁ, এর মধ্যে ততক্ষণে ভাতটাও হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট। এবার চলো ওদিকের মোছামুছিও হয়ে গেছে, তার মানে আজকের দিনের মতো রান্নাবান্না হয়ে গেল, মানে ঝামেলা শেষ। আবার রাত্রিবেলা রান্নার কাজ। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো টাটা, বাই বাই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।